ওরে বেলাল কেমন ব্যাপার, তুমি আমার দিকে কেন চেহারা করলে, দৃষ্টি করে কেন আজান দিলে? বেলালে হাফসির চোখের মধ্যে পানি পড়তে লেগে গেল। বলে নবী গো, আমি জীবনে আপনাকে কোনদিন চোখে দেখতে পাই নাই। আমি যখন ইসলামের পবিত্র কালেমার পানি পড়েছিলাম, উমাইয়া নিষ্ঠুর উমাইয়া আমাকে উত্তপ্ত গরম পানির মধ্যে হাত পাখানাকে বেঁধে দিয়ে শুয়ে দিয়েছিল। মস্ত বড় পাথর খানাকে আমার সিনার মধ্যে রাখা হয়েছিল। কত কোড়া কত চাবুক মারা হয়েছিল। আমার জবানের মধ্যে আগুনের আনারও দেওয়া হয়েছিল। এত কষ্ট দিয়েছিল, এত দুঃখ দিয়েছিল নবী গো, তবু আপনার মুহাব্বতের কালেমার দাগ আমার অন্তর থেকে উমাইয়া বের করতে পারে না। তাই ইয়া রাসূলুল্লাহ, আমি বেলালের নিকটে আজকে কাবার কাবা আদমের বাবা আপনি ছাড়া আর কাউকে দেখতে পাই না। তাই নবী গো, এই জন্যই আপনাকে সম্মুখে নিয়েছি, আর কাবার কাবা আদমের বাবা ভেবে আপনার থেকে দৃষ্টি দিয়ে আমি আযান দিয়ে দিয়েছি। নবী গো, আপনি হলেন কাবার কাবা। নবী গো, আপনি যদি না আসতেন, আসমান জমিনকে আল্লাহ তৈরি করতো না, চন্দ্র সূর্যের আলো পেতাম না, ওই রকম জান্নাত জাহান্নামকে আল্লাহ তৈরি করতো না, ওই রকম রাত ও দিনকে আল্লাহ বানাতো না, কোন নবী ও পয়গম্বরকে খোদা পাঠাতো না, কোন মালাইক ফেরেশতাকেও তৈরি করতো না। আজকে বাইতুল্লাহ কাবা ঘরে আমি বেলাল যে দাঁড়িয়ে আছি, এই কাবাটা আল্লাহ বানাতো না। তাই ইয়া রাসূলুল্লাহ, কাবার কাবা হলেন আপনি। এই জন্য হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমামে আহলে সুন্নাত ফাজলে দেলবি রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করে বলেন, কি বলতেছেন? হাজিও শাহনশাহ কা রওজা দেখো, शाह का रौजा देखो, अरे काबा तो देख चुके हो, काबे का काबा देखो। जोर से बोलो अल्लाह अकबर, या रसूल अल्लाह जिन्नाबाद, अल्लाह अकबर, या रसूल अल्लाह। বুঝা যাচ্ছে কাবার কাবা হযরতে আদমের বাবা রূপে আমার নবী ও আকা মাওলাকে হযরতে হাবশী দেশের বেলাল মুহাব্বত রেখেছিল, প্রেম রেখেছিল, ভালোবাসা রেখেছিল। বন্ধুরে আমার, নবীর প্রেম ভালোবাসা রেখে যদি ঈমান আমানটাকে বাঁচিয়ে যদি মৃত্যুবরণ করা যায়, কবরে নবীর সঙ্গে দেখা হবে, মিজানে কুল সিরাতে দেখা হবে, হাউজে কাউসারে সাক্ষাৎ পাওয়া যাবে, মহাশরের ময়দানে নবীর শাফাআত পাওয়া যাবে। জোরে বলুন। এই রকম ভাবে সুবহানাল্লাহ, নবীকে দেখতে গেলে নবীর মেহমান, সুবহানাল্লাহ, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যেখানে নবীর ওয়ারিস তৈরি হয়, যেখানে মেহমানের নবী তৈরি হয়, এই মাদ্রাসা সুবহানাল্লাহ বাহারাল মাদ্রাসার মধ্যে সুবহানাল্লাহ নবীর ওয়ারিস তৈরি হচ্ছে। এই রকম কেমন নবীকে ভালোবেসেছেন, কেমন ভালোবাসা, কেমন মহব্বত। আজকের দিনে যে জায়গাতে বসেছে, জায়গাটাকে সাক্ষী রাখতে হবে। যে জুবানে দরুদ পড়ে, সালাম পড়ে, নারা লাগান, এটা প্রমাণ দিতে হবে। যে মাদ্রাসাতে বসে আছে সুবহানাল্লাহ, দেখা গেল একটা সুবহানাল্লাহ কে সুবহানাল্লাহ দেখা যায় কোন জায়গাতে বোঝা যাচ্ছে স্কুলে কারবার, ছাত্র আর মাস্টারের বাস, মদের পাঠশালায় কারবার, মাতালের বাস, তাসের আড্ডায় কারবার, জুয়াখোরের আড্ডা রয়েছে সুবহানাল্লাহ। মসজিদে কারবাস হবে, মুসল্লির হবে, নামাজির হবে, ইমানদারের হবে,
সুবহানাল্লাহ মাওলানার হবে, মুফতি সাহেবের হবে, মাদ্রাসাতে কে হবে? নবীর মেহমান হবে। যে মাদ্রাসাকে আমার বিশ্ব রাসূল বলছেন আল মসজিদু বাইতুল্লাহ আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা হলো আমার ঘর। এটাকে বিশ্ব রাসূল আজকের মাহফিলটাকে কি বলেছেন? রিয়াজুল জান্নাহ বলে ঘোষণা করেছে। যদি এটা জান্নাতের মাহফিল হয়, এই মাহফিলে কারা বসে আছে? জান্নাতি লোক বসে আছে। জোরে বলো। তাহলে এটা প্রমাণ দিতে হবে নবীর নূরের মজলিসে কে বসে আছে? নূরের লোক বসে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই রকম প্রমাণ দেওয়ার জন্য সুবহানাল্লাহ 12টা লোকের কাছে চটচট করে মৃত্যু বাপ মারা গেছে, মৃত্যু মা মারা গেছে, নানা নানি মারা গেছে, দাদা দাদি মারা গেছে। সুবহানাল্লাহ 12টা লোক চট করে সর্বপ্রথমে আবু বকরের মতো হাতটাকে উঠিয়ে দিয়ে 1200 টাকার দাতা একটা বলে দেন তো চট করে। নারে তাকবীর লাগা। একটা বাপ এতগুলোর মধ্যে নবীর মেহমান, কোন একটা বাপ চট করে একটা হবে না? সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে শাহাদাত, নারে শাহাদাত। মাসলাকে আলা হযরত 1200 টাকার দাতা, আল্লাহ maaf করে দাও ওনার গুনাহ খাতা। সুবহানাল্লাহ। 1 নম্বর হয়ে গেল। সুবহানাল্লাহ। 1 নম্বর হয়ে গেছে। 2 নম্বরে একটা যোগ্য বাপের যোগ্য বেটা পবিত্র মাহফিল থেকে একটা বাপ বলে দেন। তো সুবহানাল্লাহ কই একটা ভাই বলে দেন নবীর প্রেমে, নবীর মহব্বতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জায়গাটা সাক্ষী দেবে, হাত তুলে দেবে, কিয়ামতের দিনে হাতটা সাক্ষী দেবে, এবং যে জবানে বলবে জবানটাও সাক্ষী দেবে। হয়তো এই দানের বদলাতে আল্লাহ আপনাকে জান্নাতে জায়গা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বাপ হাত তুলে বলেন যে হুজুর আমির নামটা লিখে দেন, পকেটে পয়সা না থাকলে 10 দিন পরেই দেবেন। একটা বাপ হবে না? 1 নাম্বার হয়েছে। 2 নাম্বার হবে না? হবে না? সোহান কি নাম? মার্দে মুজাহিদ। কি নাম ভাই? ইলিয়াস সাহেব। 2 নাম্বার হয়ে গেছে। এই দেখেন 3 নম্বরে হাজির হয়ে গেল। নারে তাকবীর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ये हमारे कॉन्फ्रेंस का सेक्रेटरी। हाँ सुबहानअल्लाह जी। तो सुबहानअल्लाह देखिए तो সুবহানাল্লাহ 1200 টাকা দিয়েছেন এই জলসা কনফারেন্সের সেক্রেটারি। তো সুবহানাল্লাহ হুজুর বলছেন 12,000 টাকা। তাই হয়। এখন চাঁদ চলছে কিসে? রবিউল সানির চাঁদ। আমি চাইলাম 11,000 টাকা 11 ওয়ালার মোহব্বত। জি পরে দিয়ে জি 11,000 টাকা বলে জি হুজুর। সুবহানাল্লাহ 11,000 জি পরে দিয়ে দিবেন। হাত উঠে সুবহানাল্লাহ। এই দিকে তাকান, ওনার দিকে তাকাবেন কেন? আমার দিকে। জি 11,000 জি। আরে হয়ে যাবে, আল্লাহ দেবে। নবীর ঘরে আপনি দেবেন, আল্লাহ দিয়ে দেবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে শাহাদাত। 11,000 টাকার দাতা। জিন্দাবাদ। মাইকও বসে না, মাইকও ঠিক না। জোরে বলে নারে তাকবীর, নারে শাহাদাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। সুবহানাল্লাহ 11,000 টাকার দাতা। আল্লাহ maaf করে দাও ওনার গুনাহ খাতা। সুবহানাল্লাহ। বাপ যার 100 টাকা নাই জি লিখে দেন 1100 টাকা। একটা 100 সুবহানাল্লাহ। তাহলে কত? सैयद यासीर साहब 1200। কই সৈয়দ ইয়াসির সাহেব। সুবহানাল্লাহ। এই দেখেন সুবহানাল্লাহ। আসেন ভাই, আসেন একটু মুসাফা করে নিন। মাশাআল্লাহ একটু জোরে আসেন। সুবহানাল্লাহ আসেন। মাশাআল্লাহ দিলেন 1200। আর সুবহানাল্লাহ 1200 দিয়েছে। একটা পাইনি ভাই 700 টাকা। জি হ্যাঁ 7,000 জি হয়ে যাবে নবীর ঘর। এই মেহমান নবীর জন্য। আজ চল নিঃশ্বাস বন্ধ হলে কাল বাস। জি দেখেন বলছেন নিজের ইচ্ছাতে বলছেন 5,000। তো 5,786 টাকা হয়ে গেল। নারে তাকবীর, নারে তাকবীর, নারে শাহাদাত, নারে শাহাদাত। সৈয়দ ইয়াসির সাহেব, সৈয়দ ইয়াসির সাহেব। সুবহানাল্লাহ 5,786 টাকার দাতা। আল্লাহ maaf করে দাও গুনাহ, পূর্বপুরুষের গুনাহ খাতা। জোরে বলে আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ 1200 টাকা চেয়েছি বাবা।
আব্বা আম্মাকে নাম আব্বা আম্মার নামে হাই হাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্বা এবং আম্মার নামে সুবহানাল্লাহ মাশাআল্লাহ একেই বলে মাশাআল্লাহ যে বাপ আর মায়ের দরদি বেটা সুবহানাল্লাহ আল্লাহ যেন maaf করে দেয় ওনার আম্মায়ের গুনাহ খাতা তো সুবহানাল্লাহ মাশাআল্লাহ চট করে বাপে পেছন থেকে একটা হবে না 1200 টাকা জি আপনাদেরই মাদ্রাসা দেখেন চলে আসছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ দেখেন আমার ভাই মোবাইল হাতে নিয়ে চলে আসছে সুবহানাল্লাহ 1200 টাকা চট করে বলে বেশি দেরি করেন না ভাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ তাড়াতাড়ি আসেন 1200 করে টাকা ভাই আমি 12000 টাকা চাইনি 20000 টাকা 50000 টাকা চাইনি চট চট করে বলেন না 12 জন কজন হলো জানি না 12টা ভাই আমার বলে দেন আল্লাহর রাস্তে আহা মাশাআল্লাহ তাড়াতাড়ি বলেন তাড়াতাড়ি একটু বলে দেন সুবহানাল্লাহ আরে নূরে মুজাসসাম নবীদের ইমাম তোমার বড় শান পেয়েছি তোমার দামান হয়েছে মোরা তোমার গোলাম এদিকে হবে না একটু জোরে আরে মহাব্বতে হবে না নূরে সুবহানাল্লাহ জি কি নাম কমিটি এই জালসার সহ সেক্রেটারি তাহলে একটা যদি হয়েছে তো উনি নিজের থেকে পাঞ্জাতনের মহাব্বতে 5000 বলেন আমার দাবিটা 7086 টাকা জি হ্যাঁ এইদিকে তাকান ওদিকে তাকান হ্যাঁ নারে তাকবীর নারে তাকবীর আব্বার নামে সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত 7086 টাকার দাতা 7086 টাকার দাতা নারে তাকবীর মাইনুল চৌধুরী সাহেব জনাব মাইনুল চৌধুরী সাহেব যোগ্য মায়ের যোগ্য বেটা এখানেতে ছিল বা মায়ের নামে বাবা 7086 টাকা দান দিল ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিও মাইনুল হাসানের দানকে তুমি কবুল করে নিও যে নিয়াতে যে মাকসাদে করে গেল দান তার দানকে কবুল করো পাক রহমান জোরে বলেন আল্লাহুম্মা আমিন এই গান যুবকেরা সোনা মানিকে তাই কবি বলছে সুবহানাল্লাহ শেখ গেদু কই শেখ গেদু কই ভাই কোথায় আছে শেখ গেদু সাহেব আছে নাকি শেখ গেদু সাহেব কই সুবহানাল্লাহ ওদিকে কই আপনি চলে আসে একটু মুসাফা করা তো দরকার সুবহানাল্লাহ দান দুয়ে পাঠাচ্ছে তো মুসাফা করবেন না সুবহানাল্লাহ একটু জোরে বলেন নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত সুবহানাল্লাহ 1100 টাকা দাতা সুবহানাল্লাহ তো সুবহানাল্লাহ এই 1100 টাকা যদি দিতে পেরেছেন তো সুবহানাল্লাহ 12 ওয়ালা নবী আমার 12 কত হয় 24 হয়ে গেল নাকি 24 নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত 2400 টাকার দাতা 2400 টাকার দাতা শেখ গেদু সাহেব সুবহানাল্লাহ কোথায় বাড়ি এইখানে সুবহানাল্লাহ কত দিলেন 1200 টাকা বলছে 1200 টাকা দিয়ে দেবো ইনশাল্লাহ তো আমার কথা একটা রাখেন না জি তা 300 টাকা দিয়ে 1500 করে দেবে জি 300 টাকা জি 300 টাকা ভাই হ্যাঁ জি হ্যাঁ মাত্র 300 আচ্ছা ঠিক আছে 700 টাকা পরে দেবে তো সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত মাশাআল্লাহ জাযাকাল্লাহু তাআলা ফিদায়ে এনামুল নূরপুর সুবহানাল্লাহ নূরপুরের নাম রয়েছে এনামুল সাহেব কো 1000 টাকা সুবহানাল্লাহ 1000 টাকা করেছে দান আল্লাহ জানো দেয় তা আর পূর্বপুরুষকে জান্নাত ও মুকাম আবেদ খান 700 টাকা শেখ জাকিরের স্ত্রী 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত চট করে ভাগ্যময় যোগ্য মায়ের যোগ্য বেটা আর দুটো চাই একটা হাত তুলে দোয়া করবো 1200 টাকা জি দেখি আল্লাহর রাস্তে নূরে মুজাসসাম নবীদের ইমাম তোমার বড় শান পেয়েছি তোমার দামান হয়েছি মোরা তোমার গোলাম ওগো তোমার পরে নাজিল হয়েছে তোমার পরে নাজিল হয়েছে খোদার পাক কোরআন সুবহানাল্লাহ জোরে বলেন পেয়েছি তোমার দামান হয়েছে মোরা তোমার গোলাম
নবীদের ইমাম তোমার বড় শান, পেয়েছি তোমার দামান, হয়েছি মোরা তোমার গোলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমার ইশারায় ডুবা সূর্য, জোরে বলুন একটু মহব্বতে বলুন। ওগো তোমার ইশারায় ডুবা সূর্য আসে আবার ফিরে, হযরত আলী নামাজ পড়ে। ওগো তোমার ইশারায় ডুবা সূর্য আসে আবার ফিরে, হযরত আলী নামাজ পড়ে। একটা বাচ্চা সুবহানাল্লাহ সেদিন পোতা 200 টাকা করেছে দান আল্লাহ। শেখ মুন্নু সাহেব 500 ইট দান করেছে। নারে তাকবীর, একটু নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, সুবহানাল্লাহ। শেখ মুন্নু সাহেব 500 ইটের দাতা, আল্লাহ যেন মাফ করে দেয় উনার গুনাহ খাতা। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটা বাবা আমার চট করে হবে না, মাত্র 1200 টাকা। একটা ভাই আমার হবে না। মেজাজপুরকে আবু সোনার সাহেব 1000 টাকা করেছে দান, আল্লাহ যেন কবুল করে তার মৃত্যু ব্যক্তিদের দেয় জান্নাত ও মোকাম। জোরে বল আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। দেখছেন মায়ের অন্তর কত বড়, চাইনি 500 টাকা চলে এল এক জননী মায়ের কাছ থেকে। একটু আমরা সেই মায়ের বেটা, আমরা সেই মায়ের সন্তান সন্ততি সবাই একটু জোরে নারা হবে না? নারে তাকবীর, আল্লাহু আকবার। একটু জোরে বলি নারে তাকবীর, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। মায়ের নামটা আমি জানি না, আল্লাহ জানি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 500 টাকা যে নিয়তে যে মাকসাদে করে গেল দান, সেই মায়ের দানকে কবুল করো পাক রহমান। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন কবুল করো গো খোদা রব্বুল আলামিন। জোরে একটু বল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে আমিন। তাই ভাই আজ বলে কাল 2 দিন, ঠিক কি না? কি কবরের মধ্যে রেখে দেবে, সাহাবাখানায় দফন দেবে, আর আপনার আমার কেউ খবর নেবে? বলে না, হুহা করে না, কেউ খবর নেবে? আর আমার যে আপনার আমার মৃত্যুটা কোন জায়গায় হবে কেউ জানে? আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে? বলবে না। তাহলে এই মৃত্যু কখন কার কোন সময় কোন জায়গাতে আসবে একমাত্র আল্লাহ জানে। তাহলে এই মৃত্যুর জন্য পরজগতের জন্য আমাদের চিন্তা আনতে হবে কি হবে না? জি, এই জন্য আমার বিশ্ব রাসূল বলছেন আর দুনিয়াও মাজরাতুল আখিরা, আখিরাতের সম্পদ হলো এই দুনিয়া। তাহলে এই দুনিয়ার সম্পদটাকে যেমন কামাবেন তেমনি আখিরাতে কবরে হাসরে মিজান ফুলসেরাতে পাওয়া যাবে। এই জন্য কবি কি বলছে জানেন? আমার সাথে এইদিকে ধ্যান দেন, ওইদিকে ডোল আপনাদের ভরা কাজ, আর আমার হলো 50 মিনিটে শোনানো কাজ। ইঞ্জিন গরম ধরেনি, যে 3 ঘন্টা বলনেওয়ালা 50 মিনিটে কি হবে আল্লাহ জানে। জি, এটা আপনাদের দুয়া চটচট করে নিয়ে যাচ্ছি। জি সুবহানাল্লাহ। তো এই জন্য কবি কি বলছে? আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না। সবাই জোরে না বললে গজলটা বলবো না, জোরে বলুন মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আমার মহরণ, আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যেও না। সুবহানাল্লাহ। আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যেও না। আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে, আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যেও না। আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না। একটু জোরে হবে না? আরে মুহাব্বতে হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কই কাশিপাড়ার জনাব আলহাজ মফিজউদ্দিন সাহেব
সুবহানাল্লাহ। কাবা বাইতুল্লাহ তওয়াফ করেছেন, হজ করে এসেছেন। কই আলহাজ সাহেব কোথায়? একবার হাজী বাবার হাতে হাত দিতে চাই। সুবহানাল্লাহ। একজন হাজী সাহেবের হাতে হাত দেওয়া, যে হাজরা আসওয়াদকে চুম্মা দিয়েছে, যে সাফা মারওয়াকে দৌড়াদৌড়ি করেছে, যে সুবহানাল্লাহ আরফার ময়দানে গেছে। শামসের মিয়া আর 700 টাকা পরে দিয়ে দিন। জি হয়ে গেল। জি হ্যাঁ সুবহানাল্লাহ। শামসের মিয়া 500 টাকা দিয়ে দিচ্ছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। 1200 টাকার দাতা মাফ করে দাও উনার গুনাহ খাতা। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওই জনাব হাজী সাহেব, জনাব আল হাফেজ তো সুবহানাল্লাহ। তাই কি বলছে কবি? কি বললো? আহা সুবহানাল্লাহ। বলছে এই দুনিয়া চির জনম থাকার জায়গা না। একটু জোরে হবে না? মুহাব্বতে হবে না? এই দুনিয়া চির জনম থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যতই দালান কোঠা, অট্টালিকা, বাড়ি, বাগিচা, বাড়ি, গাড়ি, সোনা চাঁদি যতই যাই করেন না কেন, সব দুনিয়াতে থেকে যাবে। শূন্য হাতে আপনাকে কবরে সাহাবাখানায় একদিন শুতে হবে। ঠিক কিনা বা? হবে না? জি যেতে হবে কি হবে না? এই জন্য বলছে এই দুনিয়া চির জনম থাকার জায়গা না, অন্ধকার কবরে যে আমার আসল ঠিকানা। একটু সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই দুনিয়া চির জনম থাকার জায়গা না, অন্ধকার কবরে যে আমার আসল ঠিকানা। আমায় রেখে সবাই, আমায় রেখে সবাই চলে যাবে, সঙ্গে যাবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আয় আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যেও না। আয় আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যেও না। আয় আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মওত অবশ্যই আসবে। দাদা গেল, বাবা গেল, মা গেল, আত্মীয় স্বজন কাকা কাকি গেল, এবার আমার পালি এসে গেল। হাই রে মা, যে মায়ের গর্ভধারিণী সন্তানরা পৃথিবীর মুখ দেখেছে, সেই মা চিরনিদ্রায় কবরে ঘুরে গেছে। আজ মায়ের কথা যখন মনে পড়ে, পৃথিবী ওই রকম আর স্নেহ মায়া মমতা দেওয়ার মতো আর পৃথিবীতে মাতৃ আর কে হতে পারে? এই রকম ভাবে আমার জননী মা, একটা মা এসে 500 টাকা দান দিয়েছে। আল্লাহ যেন তার দানকে কবুল করে। 5 পঞ্জাতনের মোহাব্বতে আমার 5টা মা 500 করে টাকা দিতে পারে না। নামটা নবীর ঘরে, নবীর দ্বারে, যে নবী আমার বিশ্ব নবী বলেন আল মসজিদ ও বাইতুল্লাহ, আল মাদ্রাসাতো বাইতি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মায়েদের অন্তর হৃদয় অতি নরমে। দেখেন একটা আমার মা চলে আসছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। 510 টাকা আমি চেয়েছিলাম, 500 টাকা, 510 টাকা দিয়েছি। দান আল্লাহ জানো দেয় তার পূর্বপুরুষকে জান্নাত ও মুকাম। সুবহানাল্লাহ। দুটো হলো, আমি 5টা চেয়েছি। আর একটা মা আমার হবে না? মাদের অন্তর অতি বড়, এরা জান্নাতি মা। কয়েকটা ফর্মুলা বলবো, এই ফর্মুলা মোতাবেক যদি চলতে পারে, নিশ্চয় আল্লাহ পাকের দয়াতে এরা জান্নাতি হয়ে যাবে। জোরে বলবো সুবহানাল্লাহ। আর একটা মা 2 নাম্বার হলো। 3 নম্বরে একটা জননী মা 500 টাকা দিতে পারবে না? নবীর দ্বারে, নবীর ঘরে। সুবহানাল্লাহ। যে মা খাদিজাতুল কুবরা, যেমন মা তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হযরত আল্লামা মাওলানা সাইফুল্লাহ আলাইহি সাহেব জিন্দাবাদ। জনম থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। জোরে হবে না? এই দুনিয়া চির জনম থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। আমায় রেখে সবাই, আমায় রেখে সবাই চলে যাবে, সঙ্গে যাবে না। আমায় রেখে
সঙ্গে যাবে না, আয় আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার আমার কে আপন একটু ভাবনা, আরে যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। ওগো তোমার আমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। বলি সেই নবীজি, বলি সেই নবীজির দিদার পেতে চলো মদিনায়, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আয় আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। আহা, আমার আব্বা 500 টাকায় এখানে বাড়ি বা সুবহানাল্লাহ। 500 করে 5টা বাপ দিয়ে দেন না, আল্লাহর রাস্তায় একটা হলো 500 করে 5টা বাপ নামটা লিখে দেন দেখি আল্লাহর রাস্তায়। মাহাতাব সাহেব 1200 টাকা, আড়াই টাকা মাহাতাব সাহেব 1200 টাকা। সুবহানাল্লাহ। এই দেখেন আরেকটা চলে এলো মনে হয়, জি সুবহানাল্লাহ। 5টা বাপ আমার 500 করে টাকা দেন মাগো। আর দুটো পুজবে, 5টা পুজতে আর দুটো বাকি আছে তো সুবহানাল্লাহ। যদি নগদে না হয় তো বাকিতেও লিখে দেবে সুবহানাল্লাহ। এই দেখেন চলে আসছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তাহলে কটা হয়ে গেল? দুটো হয়ে গেল। বাপের আর মায়ের নামে ইনশাআল্লাহ, আমি মুসাফির মানুষ আছি, ইনশাআল্লাহ দোয়া বলেন তো সুবহানাল্লাহ। দুটো হয়ে গেল, আর 3টে আমার বাপ বাকি, আর আমার দুটো এইদিকে আমার 3টে মা বাকি আছে। আল্লাহর রাস্তে দেখি ভাগ্যবতী কে মা আছে আমার। মাত্র 500 টাকা। আজকে টাকা না থাকলে নামটা লিখিয়ে দেবে, 10 দিন পরে 20 দিন পরে নবীর ঘরে দিয়ে দেবে। কোন একটা মা আমার ভাগ্যবতী নাই? মাগো তোমাদের হৃদয় নরম, মন অতি সরল। মা যদি ওই রকম কয়েকটা ফর্মুলা মোতাবেক চলতে পারো সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ তোমার খোদার জান্নাতে তুমি হকদারনি হয়ে যাবে। আর নিশ্চয় আল্লাহ হাসতে হাসতে তুমি জান্নাতে চলে যাবে। জনাব আলহাজ শফিক খান, জনাব আলহাজ শফিক খান বাইতুল্লাহ কাবা ঘরে তওয়াফ করে এসে মদিনাতুল মানওয়ারা রাসূলুল্লাহ জিয়ারত করে এসে মন ভরে গেছে, তাই 2000 টাকা জনাব আলহাজ